আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? তো আজকের ভিডিও হচ্ছে যে আমরা দক্ষিণ কোরিয়াতে কিভাবে ছোট ছোট বাস রয়েছে, আপনার বাসের যে ভাড়া সেম বাস বাংলাদেশে যে উবারগুলা চলে বা অন্যান্য দেশে যে উবারগুলা যে ভাড়া করতে হয় বা ট্যাক্সি সেই রকম অর্ডার দিয়ে সুন্দরভাবে আপনার বাসার সামনে নামিয়ে দিবে কিভাবে যায় সেই ভিডিওটা আজকে দেখেন। প্রথমত আপনাকে এই তুকথা অ্যাপসটা নামাতে হবে। এই যে আপনি ঢুকছেন এই তুকথা অ্যাপসে ঢোকার পরে এটা সেই অ্যাপস। ঢোকার পরে আপনাকে এই জায়গায় যেতে হবে যে তুক বছু রয়েছে, আমরা অলরেডি অর্ডার দিয়ে ফেলছি। এই জায়গা থেকে আপনার লোকেশনগুলো সেট করতে হবে। সেই লোকেশন আপনি কোন জায়গা থেকে কোন জায়গায় যাবেন, মানে কোন জায়গায় উঠবেন আর কোন জায়গায় পৌঁছাবেন, সেই জায়গাগুলো সিলেক্ট করে আপনি অর্ডার করে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা অ্যাড করবেন। অটোমেটিক আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা কেটে যাবে, বা আপনি ইচ্ছা করলে আপনার যে ভিসা কার্ড রয়েছে সেটা আপনি পাঞ্চ করতে পারবেন। তো এখন আমাদের অর্ডার করা হয়েছে আর আছে 2 মিনিট। একটু দেখান, সময় দেখান। ও 1 মিনিট এই জায়গায় দেখাচ্ছে কত নাম্বার বাস কেমনে কি। 1 নাম্বার রয়েছে, মানে 1 মিনিট রয়েছে যা আসবে সেই বাসটা। সিট নম্বর দেখাবে। এমনকি সিট নাম্বারও দেখাবে, যে কত নাম্বার সিটে আপনার আসন সব কিছু দেখাবে। তো আমরা মূলত এখন মেট্রো থেকে নামলাম, মেট্রো স্টেশনে রয়েছিলাম, এখন মেট্রো স্টেশন থেকে বের হচ্ছি আর আমাদের বাস অটোমেটিক চলে আসতেছে। এই যে মেট্রো স্টেশন থেকে বের হচ্ছি, দেখতে পাচ্ছেন ওই যে আমাদের বাসটা চলে আসছে, দেখতে পাচ্ছেন। এটাই মূলত তুকথা বাস, এটা আমাদের স্টপে চলে আসছে, এটা আমাদের লোকেশনে দেখাচ্ছে আর কি। আমাদের বাসটা চলে আসলো, এখন আমরা এই বাসে উঠে বাসায় চলে যাব। তো আপনার কোরিয়াতে একটি নিয়ম রয়েছে যে বাসে বা ট্রেনে যেখানে ওঠেন না কেন আগে যারা ভিতরে রয়েছে তারা নামবে, তারপর আপনাকে উঠতে হবে, এমনকি সিরিয়াল ধরে মেনটেন করতে হবে। তো বাসের ভিতরে কথা বলা নিষেধ, এমনকি ভিডিও করাও নিষেধ। তবে আমরা একটু চুপি চুপি ভিডিও করে ফেললাম, তো কথা বলতে পারতেছি না। আপনার কোরিয়ার ভিতরে যে মেট্রো বা ট্রেন বা বাস, মানে পাবলিক যানবাহন যেগুলা, এগুলার ভিতরে আপনার ভিডিও বা ছবি তোলা একদমই নিষেধ। তো দেখা হবে আপনাদের সাথে নামার সময়। নামার পর আপনাদের সাথে আমি আরও কিছু ইনফরমেশন দেব। তো আমাদের এইমাত্র নামিয়ে দিল, দেখতে পাচ্ছেন আমার পিছনে বাসটা চলে গেল। তো এইভাবে মূলত আপনি তুকবসুতে যাতায়াত করতে পারবেন। এটা মূলত সিউল শহরে প্রায় সব জায়গায় এটা কানেক্টিং করে দিয়েছে। সিউলের বাইরে যারা আছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে সিউলের বাইরেও এই সব বাসগুলা দিয়েছে কিনা। তো এটা খুবই সুবিধাজনক যে বাসের সময়গুলো নির্ধারিত করা থাকে। বেশিরভাগ যারা আপনার শহর থেকে একটু দূরে থাকেন তাদের জন্য এটা সুবিধা, কারণ সেই জায়গায় বাসগুলো সন্ধ্যার পরে মূলত 7টার পরে যায় না। এগুলা মূলত এই তুকবসুগুলা রাত 11টা পর্যন্ত চলে থাকে। তাই আগে যারা বাসে চলাচল করতো বা বাসের সময় শেষ হয়ে যাইতো তখন তারা ট্যাক্সিতে যাতায়াত করতো। আপনার ট্যাক্সিতে উঠলেই 10,000 বিল দিতে হয়, সেই জায়গায় আপনি 1600 দিতে হবে। মানে বাসের মতোই, পাবলিক বাসের যে ভাড়া সেম এই বাসেও একই ভাড়া 1600। তো এটা খুবই সুবিধাজনক। যারা সিউলের বাইরে আছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে তাদের অঞ্চলে বা সিউলের বাইরে এই সমস্ত বাস দিয়েছে কিনা। ওকে, ধন্যবাদ, ভালো থাকবেন, টাটা, বাই বাই।